নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে এলাম। নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল জয় পেয়েছে। ইস্ট বেঙ্গল শিবিরের তো কথা বলবোই। তবে অতি অবশ্যই আজকের আলোচনার টপিক হবে যে ইস্ট বেঙ্গল জয় পেলেও একটা খটকা কিন্তু রয়ে যাচ্ছে। টিম হিসেবে ইস্ট বেঙ্গল খেললো, এটা অস্কার ব্রুজো বলেছেন বটে, কিন্তু সত্যিই কি টিম ইস্ট বেঙ্গলকে দেখা গেল মাঠে কালকে? এটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আজকে ঘোষণাও করে দেবো যে আমি বলেছিলাম যারা গতকালের এই ম্যাচের স্কোর প্রেডিক্ট করতে পারবেন তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তো একজনের প্রেডিকশন মিলে গিয়েছে, তার নাম জানাবো। ভিডিও সে কারণে বলবো শেষ পর্যন্ত দেখবেন এবং অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন অতি অবশ্যই। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। গতকাল ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছে। ৩-১ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে। ইস্টবেঙ্গলের এটা অ্যাওয়ে ম্যাচ ছিল। মোহামেডানের পাস পয়েন্ট বলতে তারাও একটা গোল করেছে, ফ্রাঙ্কা গোল করেছে এবং যার পাস থেকে গোল করেছেন রবি হাঁসদা। তিনি গতকালই ডেবিউ করেছেন আইএসএল এ। বাংলা যে চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফি, সেই চ্যাম্পিয়ন দলের হাইয়েস্ট স্কোরার ছিলেন এই রবি হাঁসদা। তার গোল করার দক্ষতার জন্যই কিন্তু তাকে মোহামেডানে নেওয়া হয়েছে। যদিও ইস্টবেঙ্গলও এই রবি হাঁসদার জন্য ঝাঁপিয়েছিল, কিন্তু রবি হাঁসদা মোহামেডানে গিয়েইছেন গেম টাইম বেশি পাওয়ার জন্য, কারণ ইস্টবেঙ্গলে অলরেডি বাইরে একজন স্ট্রাইকার বসে আছেন, ডেভিড ডেভিড হামার। তো তাকেই সেভাবে গেম টাইম দিতে পারছে না ইস্টবেঙ্গল। সে কারণে রবি হাঁসদাও যদি আবার আসতো তাহলে তার গেম টাইম পাওয়ার চান্সেসও আরো কমে যেত। তো তিনি অনেকদিন ধরেই মোহামেডানের সঙ্গে প্র্যাকটিস করছেন এবং এই ম্যাচটার আগে, ডার্বি ম্যাচটার আগেই তাকে আইএসএল এ রেজিস্টার করানো হয়েছে। মনে করা হচ্ছিল যে খেলানো হবে। তো শেষমেশ রবি হাঁসদাকে মাঠে নামতে দেখা গেল এবং তিনি শুধু খেললেনই না, তিনি যথেষ্ট ভালো খেললেন। একটা গোলও করে দিতে পারতেন তিনি, একটা গোলের অ্যাসিস্ট করলেন। যাই হোক, মোহামেডান হেরে গেল এই ম্যাচটা। মোহামেডানে এই বছরই তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল এ নাম লিখিয়েছিল, কিন্তু প্রথম বছর পারফরমেন্স আশানুরূপ হয়নি। শুরুটা কিন্তু ভালোই করেছিল মোহামেডান। ইস্টবেঙ্গলের কথা আসা যাক। ইস্টবেঙ্গলও যে আহামরি খেলেছে, আইএসএল এর ইতিহাস যে ইস্টবেঙ্গলেরও দারুণ তাও নয়, কিন্তু তবু ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোর কোচিং এ বেশ কিছু ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ জয়লাভ করেছে, ড্র হয়েছে, কিন্তু লিগ তালিকায় তারা 11 নম্বরেই রয়ে গেছে। তো এহেন ইস্টবেঙ্গল ৩-১ গোলে জয় পেলেও তাদের যে তিনজন গোল করেছেন তার মধ্যে ডেভিড একজন, যাকে বসানো হয় কেন এটা নিয়েই কিন্তু প্রশ্ন থাকে যে কেন ডেভিডকে শুরু থেকে খেলানো হয় না। সাউল ক্রেসপো গোল করেছেন নাওরেম মহেশ। ইনফ্যাক্ট নাওরেমের গোলেই উম, এগিয়ে যায় ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে। নাওরেম প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে এই ম্যাচের ৮৮ মিনিটে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? ৮৮ মিনিটে দেখা যায় গোলকিপার প্রভ সুখান গিলকে তুলে নিতে চান অস্কার ব্রুজো, কিন্তু গিল তিনি হাত দেখিয়ে বোঝাতে চান যে না, তিনি ঠিক আছেন, অসুবিধে নেই। তার আগেই একটা সময় তাকে দেখা গেছিল যে তিনি পা পায়ের থাইয়ের দিকটা ধরে বসে পড়েছেন। কিছুটা সময় সেখানে অতিবাহিত হয়। মনে করা হচ্ছিল যে তিনি চোট পেয়েছেন এবং সেই কারণেই অস্কার ব্রুজো তাকে বসিয়ে নিতে চাইছিলেন, যে আর কোনো রিস্ক নিতে চাননি তিনি। যদিও ৮৮ মিনিট ম্যাচের একদম শেষ সময়ে চলে এসেছিল। রেগুলেশন টাইমের পরে ৮ মিনিট সময় দেওয়া হয়েছিল, এক্সট্রা টাইম বা অ্যাডেড টাইম, কিন্তু গিল বসতে চাইছিলেন না। তিনি বোঝাতেও চেয়েছিলেন, যে কারণে তাকে যখন বসিয়ে দেবজিৎ মজুমদারকে নামানো হয়, তিনি সাইড লাইন ধরে বেরোনোর সময় তিনি কর্নারের যে ফ্ল্যাগটা থাকে সেখানে ফ্ল্যাগটাকে ধাক্কা মারেন। পরবর্তীতে তিনি সাইড লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যান এবং ইন বিটুইন ডেভিড হামার তিনি গোল করেন এবং সেই গোলের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এই প্রভসু খান গিলকে। সাধারণত তাকে গোলপোস্টের নিচে দাঁড়িয়েও এতটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না যখন তার টিম বা দলের প্লেয়াররা গোল করেন, কিন্তু তিনি একেবারে বাচ্চাদের মতন লাফাতে থাকেন, সেলিব্রেট করেন গোলটা। এটার দুটো ব্যাখ্যা হয়। অনেকে ব্যাখ্যা করছেন যে তিনি একেবারে শিশুর মতন আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন এবং তিনি রাগটা পুষে রাখেননি। বিষয়টা এমন। বিষয়টা আদৌ কি এমন? নাকি তিনি বোঝাতে চাইছিলেন এই যে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে যে তিনি ফিটই আছেন, দেখো আমি ফিটই রয়েছি, অযথা আমাকে বসিয়ে দেওয়া হলো। এটা বোঝাতে চেয়েছিলেন। এখন আপনি কোনটা মনে করছেন সেটা আপনার ব্যাপার। সেটা আপনি আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এরপরে যখন ম্যাচ শেষ হয়ে গেল, যখন গোটা টিম ভিক্টরি ল্যাপ দিচ্ছে, দর্শকদের অভিবাদন গ্রহণ করছে, তখন দেখা গেল
দিয়ামান্তাকোস তিনি এলেন না, তিনি চলে গেলেন ড্রেসিং রুমে। এটা কেন হলো? তাহলে কি দলের মধ্যে একটা চিড় ধরেছে? ইস্ট বেঙ্গল অ্যাজ আ টিম হিসেবে আর নেই, যতই অস্কার বলুক না কেন, যেটা টিম গেমের জয়। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, দিয়ামান্তাকোস ব্যর্থ হচ্ছেন, গোলই করতে পারছেন না। এবং আইএসএল এর যে ইউটিউব চ্যানেল, সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে এই দিয়ামান্তাকোস জানিয়েছেন যে তিনি সতীর্থদের থেকে সেভাবে পাস পাচ্ছেন না গোল করার জন্য, গোল করার জায়গাতে বল পেলে তিনি গোল করবেন। অনেকেই প্রশ্ন তুললেন, তাহলে ডেভিড হামার কি করে গোল করলেন? ডেভিড হামারকে যে বলটা দেওয়া হয়েছিল, তিনি একটা টার্ন নিয়ে কিন্তু সুন্দর গোল করে দিলেন। দিয়ামান্তাকোসকে বল তো দেওয়া হচ্ছে, হয়তো যে বলগুলো সাউল ক্রেসপো বা মাদি তালালরা দিতেন সেরকম যদি নাও হয়, কিন্তু বল তিনি বক্সের ভেতরে পাচ্ছেন, গোল করার সুযোগও পাচ্ছেন, কিন্তু তিনি গোল করতে পারছেন না। তিনি হাত পা ছুটছেন, গোল পোস্টের ভেতরে ঢুকে যাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু গোলটাই তিনি করতে পারছেন না, যেটার জন্য তাকে কোটি কোটি টাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে। পুরো 90 মিনিটসও তিনি মাঠে থাকছেন, তবু গোল করতে পারছেন না। ইহানো দিয়ামান্তাকোসকে দেখা গেল তিনি কার্যত হতাশ এবং হতাশার জন্য বেরিয়ে গেলেন। প্রভসু খান গিলের যে অ্যাটিটিউড দেখা গেল, যেভাবে কোচ তাকে বসে যেতে বলছে আর সেটাকে তিনি বসতে চাইছেন না, ইগনোর করতে চাইছেন বা অপোজ করছেন, সেটাও তো কোনো টিমের জন্য ভালো বিজ্ঞাপন হতে পারে না। এটা কোনো টিম স্পিরিটের বিষয় নয়। কারণ তাকে বসিয়ে দেবজিৎ মজুমদারকে নামানো হচ্ছে। দেবজিৎ যথেষ্ট সিনিয়র একজন গোলকিপার, ভারতীয় দলে গোলকিপার ছিলেন। তো ইহানো দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে এর আগেও খেলে গেছেন, যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে। তো প্রভসু খান গিলকে যখন কোচ বসতে বলছেন, গোলকিপার কোচের পরামর্শ মতেই তাকে বসানো হচ্ছিল। তার হয়তো চোট রয়েছে, চোটটা পেয়ে যেতে পারেন, সেটা আশঙ্কা করে তাকে বসতে বলা হয়েছিল। তো এটাতে অপোজ করার কি ছিল? কেন তিনি এমনটা করলেন? মানে তিনি মনে করেন যে তিনিই সেরা গোলকিপার টিমে, আর কেউ হতে পারেন না? এর প্রভাব হয়তো পরের দিকটা দেখা যায়নি, কিন্তু অস্কার ব্রুজো যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে যদি এরকম কঠিন সিদ্ধান্ত নিতে চান তিনি, যদি নেন, টিমের স্বার্থে সেটা নেবেন তিনি। এবং প্লেয়ারদের সবাইকে কিন্তু সেটা মানতে হবে। এটা মানতেই হবে যে ফুটবলে কোচই শেষ কথা। ফুটবলে ক্যাপ্টেনের থেকেও কোচের গুরুত্ব অনেক বেশি। কারণ তিনি ম্যাচটাকে বাইরে থেকে দেখতে পারেন, কোন প্লেয়ারকে ইনক্লুড করবেন, কোন প্লেয়ারকে এক্সক্লুড করবেন, কাকে তুলে নেবেন, কখন তুলে নেবেন, সেটা তিনি ঠিক করেন। কোনো ফুটবলার ঠিক করেন না। কারণ তারা এই 90 মিনিটস ম্যাচের মধ্যে থাকেন, তাদের পক্ষে সম্ভবও নয় সেটা ঠিক করা। তো তিনি কি অবস্থায় আছেন না আছেন, তার কোচ অনেক বেশি করে বুঝতে পারেন। তো এটা মেনে নিতে হয় প্লেয়ারদেরকে। সেটা অন্তত মানতে দেখা গেল না এই প্রভসু খান গিলকে, যেটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন নয়। দিয়ামান্তাকোসের যে অ্যাটিটিউড দেখা গেল, সেটাও ভালো বিজ্ঞাপন নয়। দেখুন, এই যে কোচের পরামর্শ পরিকল্পনা অনুযায়ী খেলছে না বলে রিচার্ড সেলিসের উপরে বিরক্ত ছিলেন অস্কার ব্রুজো। রিচার্ড সেলিসের নেহাত চোট লেগে গেছে, তাই তিনি বাইরে। না হলেও তিনি বাইরে থাকতেন, তার এই নিজের মতন করে খেলতে চাওয়া কারণে অস্কার তার উপরে ক্ষুব্ধ। এখন যদি পরের ম্যাচে দেখা যায় যে প্রভসু খান গিলকেও বাইরে বসতে হচ্ছে, দেবজিৎ মজুমদারকে খেলতে হচ্ছে, তাহলে আমি অন্তত অবাক হব না। আপনাদের কি মনে হয়, প্রভসু খান গিল গতকাল যেটা করলেন, সেটা কি ঠিক কাজ করেছেন নাকি ভুল করেছেন? অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। এবার আসবো, আমি বলেছিলাম যে এই ডার্বি ম্যাচের প্রেডিকশন যার মিলে যাবে, মানে স্কোর লাইন প্রেডিকশন যার মিলে যাবে, তার নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তো সময় চলে এসেছে তার নাম জানানোর। 3-1 গোলেই ইস্টবেঙ্গল জিতেছে, এবং এই 3-1 গোলে জেতার কথা যিনি প্রেডিক্ট করেছিলেন এবং যার প্রেডিকশন মিলে গেছে একেবারে, তিনি হচ্ছেন অশোক দাশগুপ্ত। অশোক দাশগুপ্তর জন্য জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ অশোক দা, কংগ্রাচুলেশন। আপনি মিলিয়ে দিতে পেরেছেন, প্রেডিকশন একদম ঠিকঠাক করেছেন। সঠিক প্রেডিক্ট করলেন বলেই আপনার জন্য, বা বলা যেতে পারে এই আপনার নাম জানালাম। আশা করি আপনার ভালো লাগবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আপনি এইভাবেই প্রেডিকশন করে যাবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন, কেমন লাগছে আপনার সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ করব যেতে যেতে আবারও বলবো যে এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস আ লট। Audio Jungle.